কি ব্রাজিল ভক্তরা? এখন ব্রাজিল ভক্তরা কোথায়? সবাই কি ইন্দুরের গাতার ভিতরে ঢুকছে? ইন্দুরের গাতার ভিতরে ঢুকছে। বহুত পক করে, বহুত হুদাই হুদাই পক করে। খেলা আগা গোড়া কিছুই বোঝে না, হুদাই পক করে। আরে বাবা, ভালো রে ভালো বলতে হইব, খারাপ রে খারাপ বলতে হইব। আমি যে আর্জেন্টিনার একজন ভক্ত, আর্জেন্টিনার একজন সাপোর্টার। আমি ব্রাজিলের ভিতরে, ব্রাজিল দলের ভিতরে অনেক ভালো ভালো প্লেয়ার আছে, তাই বলে আমি তাদেরকে খারাপ বলবো না। তবে হ্যাঁ, এটা হতে পারে আমাদের বাংলাদেশের একটা কালচার। এক এক দলের সাথে আরেক দলের একটা তর্ক লেগে থাকে, তার বিশেষ করে হয় আর্জেন্টিনা আর ব্রাজিলের মধ্যে। বাংলাদেশের মধ্যে একটা খাড়াখাড়ি মারামারি ধরাধরি হয়, সেটা এক ধরনের একটা মজা, একটা এনজয়। তবে আমি ব্রাজিল দলকে ছোট করে কথা বলতেছি না। আমিও ব্রাজিল দলের কিছু কিছু প্লেয়ারের আমি সাপোর্ট করি, ভালো খেলে। তো সেটা বড় কথা না, বড় কথা হলো গিয়ে এই যে বলে মেসিরে নাকি স্পেশালিভাবে ফিফা নাকি সুবিধা দেয়, মেসি নাকি মাফিয়া, মেসি নাকি ফিফা সবসময় সুবিধা পা, মেসির মন মতো নাকি টিম লয়ে, ছোট টিম লয়ে, দল লয়ে খেলে। এইটা কোন ধরনের কথা? মানলাম সেটা হয়েছে, তাই বলি কি ব্রাজিলের কি সাপোর্টার দেয় না? এই যে গতকালকে যে নরওয়ের লগে যে খেলাটা পড়লো, সেখানে তো মানে খেলা তো দেখছি, যতটুকু বুঝার বুঝি আমি, নাকি তো আরো মানুষের মুখে শুনছি ফিফা কিন্তু এখানে অনেক প্রাধান্য দিছে ব্রাজিলের খেলানো জিতানোর জন্য। রেফারি তো পুরাই ব্রাজিলের পক্ষে। প্রথম যে পেনাল্টিটা হইলো, সেটা কি পেনাল্টি হয়? তারপরও পেনাল্টি দিছে, কিন্তু কি করলো? গোল দিতে পারলো না। আসলে কি, চুরের মাল ঘরে বলো বড় করা কথায় আছে, চুরি করবেন তো ধরা খাইবেন। সেখানে পেনাল্টি দিল, হইল না। আচ্ছা, পুরা ম্যাচ খেললো, গোল দিতে পারলো না। লাস্টে কি হইলো? এই পেনাল্টিকে একটা গোল হইলো। কিন্তু আমি একটা প্রেডিকশন করলাম, আসলে আমার প্রেডিকশনটা একদম খাপে খাপে মিলে গেছে। আমি ঠিক সন্ধ্যা 7টা বাজে আমি একটা ফেসবুকে, আমার ফেসবুক স্ট্যাটাস দিছি যে ব্রাজিল আজকে হারবে, ইচ্ছা মতন ধরা খাবে নরওয়ের কাছে। ব্রাজিল সেখানে 1-2 জিতবে, সরি, ব্রাজিল 1-2 হারবে, নরওয়ে দিবে 2টা, ব্রাজিল দিবে। আমার এটা মনের থেকে প্রেডিকশনটা, তো সেখানে আমি প্রেডিকশনটা আমি স্ট্যাটাস দিয়ে দিছি তখন। মানে আসলে কাকতালিভাবে ঠিক ওইভাবে হয়ে গেছে, মিলে গেছে। ব্রাজিল 1, নরওয়ে 2। তো আমি মানে কি কম, আমার নিজের কাছে একটা মানে আনন্দ একটা ফিল হইতেছে। তা আমি আমার কিছু ফ্রেন্ড সার্কেলসরে যারা ব্রাজিল সাপোর্ট করে তাদেরকে আমি খুঁজতেছি, তাদেরকে সকাল থেকে খুঁজেই পাই না। তারা কোথাও উদাও হয়ে গেছে, তারা ইন্দোরের গোতার ভিতরে ঢুকিয়ে থাকে। কিছু কিছু যারা একটু লাইন না আসে, যে একটু মেসেজ দিই ফুট করে আবার চলে যায়, যে একটু মেসেজ দিই 4 ফুট করে চলে যায়। কি যে মজা লাগতেছে। ব্রাজিল থাকলে খেলাটা আরও জমতো, বাংলাদেশে আর একটু উন্মাদনা পাগলামি আর একটু বেশি থাকতো। তাই বলে ব্রাজিলটা যাওয়াটা আমাদের জন্য একটা কষ্টকর। ব্রাজিল থাকলে খেলাগুলা মান আরও ভালো হতো। তো কিছু করে নাই, হার জিত আছে। তো আমাদেরও সামনে খেলা আছে, আর্জেন্টিনার মিশরের সাথে আছে। তো আসলে বলা যায় না এইখানেও হারতে পারি, কিন্তু কিছু কিছু আবার আরেকটা কথা আছে। এই যে বললাম একটু আগে যে আর্জেন্টিনা নাকি স্পেশাল সুবিধা পা ফিফা থেকে, আর্জেন্টিনা মন মতো ছোটো ছোটো টিম লিয়ে খেলে। আচ্ছা, নরওয়ের র্যাঙ্কিংয়ে 31 নাম্বার আর মিশর র্যাঙ্কিংয়ে 29 নাম্বার। তাহলে মিশর কোন দিক দিয়ে ছোটোটা হইলো? র্যাঙ্কিংয়ে কোনো বড় বিষয় না। ব্রাজিল গত 22-এ কোয়ার্টার ফাইনালের আগেই বিদায়, এবার কাউস্টিক সেমিফাইনাল আগেই বিদায়। তো সবসময় আর্জেন্টিনার আগে ব্রাজিল গুজগাছ করে বিদায় হয়ে যায়। 2002 সালে টিম ব্রাজিলের আর নাই। ওই সময় ছিল দাদার আমলে, লাস্ট ছিল 2002 সালে। ওই সময় ব্রাজিল একটা শক্তভুক্ত ছিল। আপনারা কি খালি একটাই বড় কথা, 1 2 3 4 5, 1 2 3 4 5, এই যে এই 5টাই আপনাদের এই সম্বল, এই 5টাই। আমরা কি বলতে পারি 1 2 3, সামনে আরেকটা আসবে 4টা, আশা করি। না করলেও সমস্যা নাই, ভালো খেলতেছে, ভালো খেলতেছে আর্জেন্টিনা। আমাদের বাংলাদেশে এখানে অধিকাংশ 90% মানুষ আর্জেন্টিনা সাপোর্টার, আর অল বিশ্বের মধ্যে 90% মানুষ। এই যে খেপ বাদের লগে যে খেলাটা হইলো, মানুষ বলতেছে কি খেললো কি খেললো, এত ছোট টিমের লগে কি খেললো। আরে ভাই রে ভাই, ছোট টিমও টিম, বড় টিমও টিম। কোনো কোনো সময় ছোটোর কাছেও হারতে হয়, ছোটোর কাছ থেকেও পরামর্শ নিতে হয়। তাই বলে কোনো দল রে, এই যে দলগুলো আসছে এক একটা কোয়ালিফাই কইলে, হ্যাঁ, খেলে তারপর 48টা টিম উঠছে, ওরা কিন্তু এমনি এমনি আসেনি ওয়ার্ল্ড কাপ খেলতে। এরা কিন্তু ছোট দল না, হ্যাঁ, খালি বললেই হয় না ছোট দল ছোট দল, নতুন দল। দেখছেন ক্যাপ বাদে নতুন দল, কোনো জীবনে মানুষের শুনে নাই ক্যাপ বাদে কী দল, কিন্তু দেখেন আইসে চমক দেখাই দিছে, আর্জেন্টিনা নাকুনি চুপুনি খাওয়াই দিছে। ঠিক এমনও
ব্রাজিল আর্জেন্টিনা সবার সাথে ছোট বড় সবার সাথে টিম খেলা পড়লো, তাই বলে কোনো দলে ছোট করে দেখতে নেই। তো আমি এই ভিডিও বানানোর উদ্দেশ্য হইল গিয়ে এই যারা খুচাখুচি করে, হ্যাঁ কিছু হাগু কালার ড্রেস পরে, হ্যাঁ কিছু ব্রাজিল ভক্ত আছে পাগলা খুচাখুচি করে, এটির উদ্দেশ্যে আমি এই ভিডিওটা বানাইতেছি। কি হইলো, হতাশ করে দিল, হতাশ, নরওয়ের কাছে হেরে গেল। আর কিছু আন্টিরা আছে বলে নাকি মেসি মাটিও পারে না গাটেও পারে না, হ্যাঁ কি জানি বললো, মাটিও পারে না খাটেও পারে না। আরে মেসির একটা চল্লে সমতুল্য আপনার না, আল্লাহ পাগলের গোষ্ঠী, আয়ে উল্টা পাল্টা কথাবার্তা কয় ভাইরাল হয়ে যাবো। আরেক আন্টি কি কইছে শুনছিলেন নি, আমি যদি নেইমার রে পাই আমি হেতেরে আমি বিয়া কইরালাম, আমি হইব 10 নম্বর বউ, হেতে হইব আমার 11 নম্বর বউ। সুত মারানি 10 নম্বর আর 11 নম্বর বইতে বই রয়েছে, আর নেইমার তোরে বিয়া করতে বই রয়েছে, তাই না? পাগলের পাগল। টিসি মরে গেলে কথা বুঝুন যা কত পাগল, যে কত হান টাইট আছে, মানে পাগলের লাগেন সরাসরি। নতুন পাগলের পুরান পাগলের বাদ নেই, নতুন পাগলের আমদানি। শালা পাগলি আন্টি বয়সী আয়া হ্যাঁ নেইমার রে আমি বিয়ে করতে চাই, নেইমার রে পাইলে আমি 10 নম্বর বউ। পাগলের গোষ্ঠী, তোর বাপ মা জানে তোর পাগলা করে তো বাড়াইতে ইমান জিছি যা, শালা পাগল। এখন কি করলো, তোর এগুলো নেইমারে তো নামাইছে না ঠিক মতে, স্যারারে লাগে। এই নেইমারের জন্য আমার কষ্ট হয়, ভালো একটা স্টার, ভালো একটা খেলোয়াড়, কিন্তু সে আসলে টেকনিক্যালি ইনজুরির কারণে সে একটা খেলাটা খেলতে পারেনি। তো আশাবাদী সামনে ওয়ার্ল্ড কাপ যদি খেলতে তাহলে অবশ্যই সে কিছু একটা করতে পারবে, আর না হলে কিছু বলার নেই, হতাশ। তো এতটুকু পর্যন্ত আমার কথা রইল, কেউ মনে কষ্ট নেবেন না, কেউ মনে আঘাত পাবেন না, সবাই খেলার শেষে আমরাই বাই। তো এখানে একটা খেলা চলাকালীন সময় একটা উদ্বুদ্ধনা থাকে, তো এই জন্য আর কি কথাটা বললাম। তো সামনে আর্জেন্টিনা থাকতেও পারে, চলে যেতে পারে, এতে হতাশ হওয়ার কিছুই নেই, ঠিক আছে? সবাই যে জায়গা থেকে সাপোর্ট করবে। ওকে, আল্লাহ হাফেজ।